বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমি এখন অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা। তাহলে দেখো, অষ্টম শ্রেণীর পড়াশোনা, অষ্টম শ্রেণীর পড়াশোনা 2025। দেখো, আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় তোমার দ্বিতীয় এর পাঠ হচ্ছে মুনাফা। এর মুনাফা নিয়ে আলোচনা করব। মুনাফা অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় এর মুনাফা নিয়ে আলোচনা করব। তাহলে মুনাফা কাকে বলে দেখো, বা মূলধন। মূলধন হচ্ছে মূলধন বা আসল কাকে বলে। মূলধন বা আসল এটির ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমরা মূলধন হলো মূলধন। তাহলে তোমরা দেখে নাও যে মূলধন হলো যে আপনি যদি কোনো টাকা যদি ব্যাংকে সঞ্চয় রাখেন, বা তুমি যদি কোনো টাকা যদি ব্যাংকে সঞ্চয় রাখেন, তবে ওই সঞ্চিত টাকাকে মূলধন বা আসল বলা হয়। কোনো টাকা যদি ব্যাংকে সঞ্চয় রাখো বা রাখেন, তবে ওই সঞ্চিত টাকাকে মূলধন বা আসল বা ইংরেজিতে প্রিন্সিপাল বলা হয়। ইংরেজিতে আসল বা ইংরেজিতে বলে প্রিন্সিপাল বলা। প্রিন্সিপাল অর্থাৎ প্রধান অর্থ, এটি হচ্ছে মূলধন। তাহলে আমরা সেটি হচ্ছে আমরা লিখতে পারি প্রিন্সিপাল, PAL। এখানে মুনাফা এবং হচ্ছে, তাহলে আমরা মূলধন চিনতে হচ্ছে এটিকে আবার প্রিন্সিপালের প্রধান উপাদান পি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এরপর হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা কাকে বলে? মুনাফা হলো ইন্টারেস্ট, ইংরেজিতে বলে, আরবিতে বলে মুনাফা। এখানে মুনাফা হলো যে আপনি যে টাকা ব্যাংকে যদি কোনো টাকা ব্যাংকে গচ্ছিত ব্যাংকে সঞ্চয় বা গচ্ছিত কোনো টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে কোনো টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে ব্যাংক আপনাকে
অথবা তোমাকে যদি কোনো টাকা ব্যাংকে জমা রাখেন বা গচ্ছিত রাখেন, তাহলে ব্যাংক আপনাকে বছরে বার্ষিক বার্ষিক 100 টাকায় 100 টাকায় কিছু অতিরিক্ত আপনি যদি কোনো টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে ব্যাংক আপনাকে বার্ষিক 100 টাকায় কিছু অতিরিক্ত টাকা দিয়ে থাকে। ওই অতিরিক্ত টাকাকে মুনাফা বলে। এই মুনাফাকে শতকরা চিহ্ন এত এবং প্রতি ইংরেজিতে আই দ্বারা শতকরা চিহ্ন এত দ্বারা প্রকাশ করা হয়। এটিকে ইংরেজিতে রেট বলা হয়, পার্সেন্ট বা রেট। এটা ইংরেজিতে শতকরা চিহ্ন এত দ্বারা প্রকাশ করা হয়। আর মুনাফার হারকে আর রেট আর দ্বারা মুনাফার মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা মুনাফা সম্পর্কে একটা মোটামুটি ধারণা নিলাম। এখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লাভ দেখো। ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতি সম্পর্কে আমরা একটা ধারণা নেই। দেখো এখানে মুনাফা সম্পর্কে, তো মুনাফা যদি কোনো টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে রাখা হয় বা রাখেন, তাহলে ব্যাংক আপনাকে বার্ষিক 100 টাকায় কিছু অতিরিক্ত টাকা দিয়ে থাকে। ওই অতিরিক্ত টাকাকে মুনাফা বলা হয়। এই মুনাফাকে শতকরা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো তোমরা যে লাভ ক্ষতি এগুলো ব্যবসার সাথে সম্পর্কিত। লাভ 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 কাকে বলে দেখো তোমরা। লাভ হচ্ছে যে ব্যবসার সাথে সম্পর্কিত একটা বিষয়। লাভ ক্ষতি তাহলে আমরা লিখতে পারি যে লাভ ক্ষতি হচ্ছে এখানে যদি কোনো টাকা ব্যবসায় বিনিয়োগ করা হয়, যদি আসল থেকে কিছু টাকা বৃদ্ধি পায়, তাহলে সেটিকে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে তাকে লাভ। যদি
ব্যবসায় কোনো টাকা বিনিয়োগ করা হয়, তাহলে যদি ব্যবসায় কোনো টাকা বিনিয়োগ করা হয় তাহলে ক্রয় মূল্যের যে ক্রয় মূল্য ব্যবসায় কোনো টাকা বিনিয়োগ করা হয় তাহলে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাকে লাভ বলে। ক্রয়মূল্যের যে বিক্রয় মূল্য বেশি হয় তাকে লাভ বলে। এবং ক্রয় মূল্যের যদি বিক্রয় মূল্য কম হয় তবে তাকে ক্ষতি বলে। তাহলে লাভ ক্ষতির সূত্র লিখতে পারি। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, এবং ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য আমরা সূত্রটি বের করতে পেরেছি। এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা সেটিকে বোঝানোর চেষ্টা করছি। একজন দোকানদার প্রতি হালি, এখানে এই দুটি সূত্র তোমরা মুখস্থ করে নিবা এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা এই সূত্রগুলি তোমরা আগে মুখস্থ করে নাও। লাভ ক্ষতি অধ্যায় দ্বিতীয় আমরা এখানে এটি মুছে নিলাম। দেখো এখানে দেখো অষ্টম শ্রেণীর পড়াশোনা 2025 একটি উদাহরণের মধ্যে আমি সেটি বোঝানোর চেষ্টা করছি। বইয়ের পাঠ্য বইয়ের উদাহরণটি তুমি দেখো। এই উদাহরণ দেখো, একজন দোকানদার প্রতি হালি ডিম, তাহলে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা করে ক্রয় করে 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি প্রতি
বিক্রি করে তার শতকরা কত লাভ হবে, বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে, সেটি হলো আমার জিজ্ঞাসা। তাহলে এখানে দেখো, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করে দিলে এক হালির দাম, এখানে আমরা সহজেই সমাধানটি করতে পারি। দেখো, যেহেতু এক হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা, যেহেতু দেখো এখানে উদাহরণ 1, অষ্টম শ্রেণীর পড়াশোনা 2025। উদাহরণ 1-এ একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা করে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা করে বিক্রি করে তার শতকরা কত লাভ বা হবে, শতকরা কত লাভ হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এক হালি ডিমের ক্রয় মূল্য, এক হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে তোমার 25 টাকা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 হালি ডিমের ক্রয় মূল্য আমরা ব্যয় করলাম 50 টাকা। যেহেতু আমরা আগেই বলেছিলাম যে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রতি 2 হালি ডিম কিনছে 56 টাকায় আর বিক্রি করছে 56 টাকা দরে বিক্রি করে, এবং প্রতি 2 হালি ডিম ক্রয় করেছিল 50 টাকায়। তাহলে আমরা 50 টাকা কিনে যদি 56 টাকা বিক্রি করি তাহলে কিছু বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হয়েছে। সুতরাং লাভ কিন্তু আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 56 টাকা মাইনাস দিলাম 50, তাহলে 6 টাকা আমাদের লাভ হয়েছে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় লাভ হয় 50 ভাগে 6 টাকা। কারণ হচ্ছে 50 টাকায় লাভ 6 টাকা, 1 টাকায় কম হলে ভাগ হয়, 100 টাকায় লাভ হয় গুণ হলে বেশি। সুতরাং কাটাকুটি করলে 50 দুগুণে 100, 6 দুগুণে 12 টাকা, উত্তর হচ্ছে 12% লাভ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। লাভ ক্ষতির অঙ্ক এভাবে বের করতে হয়। আমি অর্থাৎ ছোট ক্লাসের অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য এটি হচ্ছে একটি প্রাথমিক ধারণা। তুমি ভালো করে আয়ত্ত করতে পারলে তাহলে তুমি লাভ ক্ষতি সম্পর্কিত অঙ্কগুলি তুমি সমাধান নিজেই করতে পারবে বলে আমার ধারণা, ইনশাআল্লাহ। আর যারা আমার ভিডিও এখনো সাবস্ক্রাইব করে তাহলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং এরকম প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং অর্থাৎ বেল আইকন বাটনটি অন করে রাখবো, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে কোনো মন্তব্য থাকলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।